हाई एवरीवन वेलकम टू माई चैनल एडी टिউটোরিয়াল। आज আমরা বিএসসি ফার্স্ট ইয়ার ম্যাথামেটিক্স অনার্সের একটি গুরুত্বপূর্ণ থিওরাম ভেক্টর এলজেব্রা এবং ভেক্টর ক্যালকুলাসের স্টোকস থিওরাম এই স্টোকস থিওরাম সম্পর্কে আমরা আলোচনা করব এবং এর স্টেটমেন্টটা জানবো, সাথে কিছু সমস্যার সমাধান করব। স্টোকস থিওরামের স্টেটমেন্টটা কি বলছে? বলছে ইফ এফ ভেক্টর ইজ এনি ডিফারেন্সিয়েবল ভেক্টর, ভেক্টর পয়েন্ট বলা হচ্ছে ফাংশন, অ্যান্ড দ্য ভেক্টর পয়েন্ট ফাংশন হচ্ছে এফ, অ্যান্ড এস কি? এস হচ্ছে একটা সারফেস যেটা বাউন্ডেড আছে বাই সি একটা কার্ভ দ্বারা। তাহলে এখানে দেখাতে হবে স্টোকস থিওরাম থেকে বলছে যে ইন্টিগ্রেশন এফ ডিআর ইকুয়াল টু হবে ডবল ইন্টিগ্রেশন কার্ল এফ ডট এন ভেক্টর ডিএস। এনটা কি বলছে? হোয়ার এন ইজ এ ইউনিট নর্মাল ভেক্টর অ্যাট এনি পয়েন্ট অন এস, সারফেস এসের উপর যে কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টে এন হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ইজ ড্রন ইন দ্য সেন্স ইন হুইচ, এটা কী সেন্সে ড্র করে আঁকা আছে? যে একটা রাইট হ্যান্ডেড স্ক্রু, একটা রাইট হ্যান্ডেড স্ক্রুর সেন্সে আঁকা আছে। উড হ্যাভ মুভ হোয়েন রোটেড ইন দ্য সেন্স অফ ডাইরেকশন সি। সি এর যে লাইন কার্ভ থাকে সেই সি এর যে ডিরেকশন, সেই ডিরেকশানে কী হবে? রাইট হ্যান্ডেড হবে। স্ক্রু যেমন রাইট হ্যান্ডেড ঘোরালে যেমন হয় সেরকম রাইট হ্যান্ডেডে হয়ে যাবে। মানে তাহলে এটা হচ্ছে আমার স্টোকস থিওরাম। স্টোকস থিওরাম তাহলে কী বোঝাচ্ছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে লাইন, সি হচ্ছে লাইন সেগমেন্ট, লাইন ইন্টিগ্রাল, এবং এস হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। এটা রিলেশন বোঝাচ্ছে, একটা লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রালের মধ্যে এটা রিলেশনকে এখানে বোঝাচ্ছে। তাহলে আমি যদি একটা কার্ভ এঁকে নিই, প্রথমে সারফেস এঁকে নিচ্ছি, এটা হচ্ছে সারফেস, সারফেসটা হচ্ছে আমার এস, এবং কী দ্বারা বাউন্ডেড? এটা একটা সি, এটা সি দ্বারা বাউন্ডেড। সি এর ডিরেকশানটা আমি ধরে নেব অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ইউনিট ভেক্টরে কী হবে? এনের ডিরেকশান হবে কী হবে? ওই সার্কেলের যে ডিরেকশান, এনের ডিরেকশানটা কোন দিকে হবে? যেটা সার্কেলের যেটা সি, সি এর যে ডিরেকশান, সি এর যে ডিরেকশান সেই দিকে হবে এনের ডিরেকশান। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কী হবে? স্ক্রুটা উপর দিকে উঠতে থাকবে, মানে এনের ডিরেকশানটা কী হবে? উপর দিকে হবে। তো এরপর আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেখান থেকে বাই স্টোকস থিওরাম এটাকে আমি সমাধান করব। তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল ওয়ানে বলা যায় ভেরিফাই করতে বাই স্টোকস থিওরাম একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আই মাইনাস 2xy জে টেকেন অ্যারাউন্ড দ্য রেক্টেঙ্গেল বাউন্ডেড দেওয়া আছে বাই দ্য একটা বাউন্ডেড কার দ্বারা বাউন্ডেড এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু বি। এইটা দ্বারা এই ফাংশন এফ ভেক্টর এটা হচ্ছে আমার বাউন্ডেড। তো আমি দেখে নিচ্ছি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, মানে এখান থেকে এ যদি হয় এটা কোঅর্ডিনেট হবে এক্স কমা 0, এবং ঠিক এইটা হবে মাইনাস এ কমা 0। ঠিক ওয়াই ইকুয়াল টু আমাকে একটা বলে দিয়েছে কি? ওয়াই ইকুয়াল টু 0 আছে, এবং আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এটা যদি 0 হয় তাহলে এর কোঅর্ডিনেট কী হবে? 0 কমা বি। তো এখান থেকে আমি কি করছি, যদি আমি ফিগারটা করে নিই তাহলে আমি হয়তো এরকম একটা পাবো। তাহলে এখানে আমি যদি নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিচ্ছি আমি এ, এটা বি, এটা দিয়ে দিচ্ছি আমি সি, এটা দিয়ে দিচ্ছি আমি ডি, এবং এটা ছিল আমার এক্স এক্সিস এবং এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। তাহলে এখানে আমি এর স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। তাহলে এইটা কত হবে? এটা তাহলে এখানটা যদি এ হয় এবং এতটা বি হয় তাহলে এই স্থানাঙ্কটা হয়ে যাবে কত? এ কমা বি। আর এই সরলরেখাটা যেটা এই সরলরেখাটা কি? ওয়াই ইকুয়াল টু বি, এবং এই সরলটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, এবং এই সরলরেখাটা কি? এই সরলরেখাটা হয়ে যাচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ, এবং এইটা কী হবে? এটা তাহলে হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এখান থেকে আমি সরলরেখাগুলো পেয়ে গেলাম, বাউন্ডেড হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা এরপর তো দেখতে পাচ্ছি এখানে হেয়ার সিটা কি? সি ইজ কনজিস্ট, সি দেখতে পাচ্ছি সি যে বাউন্ডারি, সিটা কী হয়েছে? কনজিস্ট করছে, সিটা 4টা সাইডে আছে, সিটা আছে, তাহলে সি ইজ কনজিস্ট 4 সাইড, নাম দিয়েছি C1 C2 C3 আর
নিলাম C4, তাহলে এটা আমি ধরে নিচ্ছি যে এইটা এই সাইডে হচ্ছে C2, এটা হচ্ছে আমার C3, এটা হচ্ছে আমার C4 এবং এই জায়গাটা হচ্ছে DA, এটা হচ্ছে আমার C1। তাহলে এইখান থেকে আমি লিখলাম কি লেট AB ইকুয়াল টু, তাহলে আমি ধরে নিচ্ছি AB বলেছিলাম, AB মানে C2, BC ধরেছি C3, CD ধরেছি C4 এবং DA ধরেছি C1। এটা হচ্ছে আমার C4, এটা DA ধরেছি আমি C1। এখন আমার প্রশ্ন হলো এটা আমি এই যে অ্যান্টিক্লকওয়াইজ ধরলাম কেন? এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম যে সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমি সবসময় কী করবো, এটাকে আমি অ্যান্টিক্লকওয়াইজ ধরে নেব, কারণ এটা আমার প্রমাণ, এটা বলে দেওয়া আছে যে এটা আমাকে অ্যান্টিক্লকওয়াইজে ধরে নিতে হবে। অ্যান্টিক্লকওয়াইজ ধরে পর আমরা এটা এই সমস্যাগুলোর সমাধান করব। তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ধরে নেব সেটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এখানে আমি DA সমান এগুলো C1 ধরে C1 C2 C4 ধরে নিলাম। এরপর আমি দেখে নেব বাই স্টোকস থিওরাম, স্টোকস থিওরাম থেকে আমরা কি জানি, ইন্টিগ্রেশন FDR সমান আমি জানি ডবল ইন্টিগ্রেশন কার্ল F N DS। এটা হচ্ছে আমি 1 নাম্বার দিলাম। যারা কার্ল F গ্রেড F বের করতে জানোনি বা এগুলো সম্পর্কে কোনো সমস্যা আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আমার এই ভিডিওটি আরেকটি ভিডিও যে আছে সেই ভিডিওটি দেখে নিও। সেখানে আমি কার্ল F সম্পর্কে, ডাইভারজেন্স সম্পর্কে এবং গ্রেড F সম্পর্কে, গ্রেডিয়ান F এগুলো সম্পর্কে আমার আলোচনা করা আছে। তাহলে এখান থেকে আমি এগুলো কী করবো, কার্ভ সের সাপেক্ষে করছি। তাহলে এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে তাহলে আমার কী হলো লাইন ইন্টিগ্রাল C সাপেক্ষে কার্ভ C, এবং এটা হচ্ছে আমার সারফেস ইন্টিগ্রাল S, ওই জন্য আমি S দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি সিন্স FDR সমান আমি কী করতে পারি, সিটা আমার কটা সাইড আছে, 4টে, C1 C2 C3 এবং C4। তাহলে সিকে আমি লিখতে পারি C1 সব ভেক্টর চিহ্ন দিয়ে দেবে তোমরা, প্লাস C2 প্লাস C3 প্লাস C4, এগুলো সবগুলোই কী হবে, এলে ভেক্টর ফাংশন। তাহলে এটা আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি ইন্টিগ্রেশন F.dr বের করে নেব। F.dr সমান কি, ইন্টিগ্রেশন এফের মান আমরা জানি, এফের মানটা আমার যে অঙ্কটা দেওয়া আছে, কী দেওয়া আছে, তো এটা আমি দেখতে পাচ্ছি x² y² i মাইনাস 2xy j, মানে কি 2Dতে দেওয়া আছে, 2 ডাইমেনশানে i এবং j। যদি আবার k থাকে তখন সেটা আমার 3 ডাইমেনশান। তো আমরা আরেকটা এক্সাম্পল 2-এতে 3 ডাইমেনশান নিয়ে এক্সাম্পল নিয়ে আমরা সমস্যাটা সমাধান করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি x² প্লাস y² i মাইনাস 2xy j, এটা আমার দেওয়া আছে f, এবং dr তাহলে কী হবে dxi প্লাস dyj। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো, ইন্টিগ্রেশন x² y² ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, আই যেগুলো হয় সেগুলো থাকে এবং আয়ের সঙ্গে জে বা জে এর সাথে আই সেগুলো আমার 0 হয়ে যায়। তাহলে আই করলে এটা হচ্ছে x² y² dx মাইনাস 2xy dy এর সাথে জে করলে জে হবে, তাহলে 2xy dy। এই ইন্টিগ্রেশন আমি এখান থেকে পেয়ে যাবো। এরপর আমরা 4টে লাইন ছিল C1 C2 C3 এবং C4, সেগুলো সাপেক্ষে বের করে নেবো। তাহলে আমি যে ইন্টিগ্রেশনে পেলাম অন লাইন C1 এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি, C1 এর ক্ষেত্রে আমি কী পাবো, y = 0। তাহলে এখান থেকে আমি y = 0 হয়, তাহলে dy = 0। x কী হচ্ছে, x কিসের মধ্যে ভ্যারি করছে ফ্রম -a থেকে +a, কারণ ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে ছবিটা দেখতে পাচ্ছি আমি, এখানে C1 হচ্ছে আমার এইটা, তো C1টা কি +1, এখানে আছে +1 এবং এখানে আছে -1, তো C1টা ভ্যারি করছে আমার কি এর লিমিটটা কী হচ্ছে -a টু +a। ঠিক একইভাবে অন লাইন C2 সাপেক্ষে C2 যদি বের করি, C2তে আমি কি দেখতে পাচ্ছি যে x = দেওয়া আছে a, তাহলে ইমপ্লাই dx = কত হবে,
এক্স ইকুয়াল টু এ যদি হয় তাহলে ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে, যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ভ্যারি করছে কোথা থেকে কার মধ্যে, ওয়াই ভ্যারিজ ফ্রম, আমি দেখতে পাচ্ছি ওয়াই 0 টু, ওয়াই আছে 0 থেকে বি এর মধ্যে। অন লাইন C3-র ক্ষেত্রে কী দেখতে পাবো যে ওয়াই ইকুয়াল টু বি, তাহলে ইমপ্লাই ডিওয়াই ইকুয়াল টু এখানে কী পেয়ে যাবো 0, এবং এক্স ভ্যারি করছে, এক্স কিসের মধ্যে ভ্যারি করছে এখানে একই, প্লাস এ থেকে মাইনাসে বা মাইনাসে থেকে প্লাসে। অন লাইন C4 প্রতিটা লাইনের ক্ষেত্রে আমি বের করে নেবো। তাহলে C4 যে ক্ষেত্রে আমি কী দেখতে পাচ্ছি, এক্স কী আছে মাইনাসে, তাহলে ইমপ্লাই ডিএক্স সমানে আমি কত পেয়ে যাবো 0, এবং ওয়াই কি ভ্যারি করবে, ওয়াই ভ্যারিজ করছে ফ্রম, আমি দেখতে পাচ্ছি 0 টু বি এর মধ্যে ওয়াই ভ্যারি করছে। তাহলে এই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশনে কী পাবো, ইন্টিগ্রেশনে আমি পেয়ে যাবো ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, এর আমি তাহলে ইন্টিগ্রেশন প্রথমটা আমার C1 ভ্যারি করছে -a টু a, এক্স স্কোয়ার ডিএক্স থাকছে মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হচ্ছে মাইনাস 0 টু বি 2ay dy প্লাস, তারপর C3 ভ্যারি করছে -a টু a এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিএক্স প্লাস C4টা ভ্যারিফাই করছে কি 0 থেকে বি এর মধ্যে 2ay dy। তাহলে এগুলো কোথা থেকে পেলাম, ডিএক্স ডিওয়াই এর মানগুলো ইন্টিগ্রেশনে বস করে দিলাম, ইন্টিগ্রেশনে বস করার পর আমি এটির সময় পেয়ে যাচ্ছি। এবার এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ারের জন্য কী হবে, এক্স কিউ বাই 3 হয়ে যাবে। তো এখান থেকে যদি -a টু a যদি মানগুলো বস করি নিই তাহলে আমি এখানে কী পেয়ে যাবো, a কিউ বাই 3 মাইনাস, আবার মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস a কিউ বাই 3 -2a বি স্কোয়ার বাই, ইন্টিগ্রেশনে তোমরা করে নেবে, মানটা দিয়ে বসিয়ে দেবে, a কিউ বাই 3 মাইনাস বি স্কোয়ার এ পাবো মাইনাস a কিউ বাই 3 মাইনাস এ বি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার বাই 2 সমান, এখানে আমি যদি কাটাকাটি করে নিই পেয়ে যাবো 4ab স্কোয়ার। এটাকে আমি 3 নাম্বার নাম দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা যদি করো তাহলে এখানে দেখতে পাবে এগুলো তোমার কাটাকাটি, এগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে আমার থাকবে কি 4ab স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, এখানে একটা এ বি স্কোয়ার, এবং এখানে একটা এ বি স্কোয়ার, তাহলে থাকছে আমার মোট 4ab স্কোয়ার। এখন আমি কার লেফটটা বের করে নেবো। কার লেফট বের করাটা আমরা জানি, যারা বুঝতে পারবে না তারা তোমরা অবশ্যই ভিডিও প্লে লিস্টে গিয়ে কার্ল এবং গ্রেডিয়ান এফের নিয়মটা তোমরা এখান থেকে জেনে নেবে। কার লেফট সমান কী হবে, আই জে কে, এখানে হচ্ছে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, এবং ডেল বাই ডেল জেড, এবং এখানে মানটা কী দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে -2xy, এক্ষেত্রে তাহলে আমার কিছু নেই যেহেতু 2 ডাইমেনশান 0। তাহলে এখান থেকে আমি যদি আই ইকুয়াল টু কী হবে, কোনাকুনি মাল্টিপাল, তাহলে 0 মাইনাস এটা হয়ে যাবে, তাহলে 0 মাইনাস ডেল জেডের যদি জেডের কোনো ফার্স্ট টার্ম নেই তাহলে 0 মাইনাস 0 মাইনাস জে সাপেক্ষে হবে, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এটার সঙ্গে 0, এবং জেডের ফাংশন এখানে নেই তো এখানেও আমার 0 মাইনাস 0 প্লাস কে ইন্টু এক্সের সাপেক্ষে হবে এটা -2y, আর এটার সঙ্গে যখন হবে মাইনাস অফ ওয়াইয়ের সাপেক্ষে -2y, ডেরিভেটিভ করে নিচ্ছি, মাইনাস কী হচ্ছে -4y কিসের না কে, আই জে কে, তাহলে এখানে সব 0 আছে, এখানে থাকছে কে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাবো, কে বলছে সিন্স সারফেস এস ইজ এ কি একটা রেক্ট্যাঙ্গেল ইন এক্স ওয়াই প্লেন, 2D বলেছিলাম, তাহলে এক্স ওয়াই প্লেন, সো ডিএস সমান কী পাবো, ডিএস সমান পাবো ডিএক্স ইন্টু ডিওয়াই, সারফেসটা পাবো ডিএক্স এবং ডিওয়াই, অ্যান্ড এন ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ। এই এন ক্যাপ মানে ইউনিট ভেক্টরটা আমাকে দেখে নিতে হবে পজিটিভ না নেগেটিভ, অ্যান্ড লিমিট আছে কি, এক্সের লিমিটে কি আছে -x ইকুয়াল টু -a2 পজিটিভে, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই লিমিট হচ্ছে 0 টু বি। তো আমি এখানে দেখে নেবো এই যে এন ইকুয়াল টু কে ধরবো না এন ইকুয়াল টু মাইনাস কে হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে না এন ইকুয়াল টু কে হবে। কারণ কি, আমার এটা কী হচ্ছে যখন আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে তখন স্ক্রুটা কী হবে, স্ক্রুটা আমার যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে কী হবে, স্ক্রুটা আমার বাইরের দিকে
বেরিয়ে আসবে। তার মানে কি জেড এক্সিস বরাবর, যদি 3D হয় তো এটা হচ্ছে আমার জেড এক্সিস, মানে পজিটিভ হয়ে যাবে, সামনের দিকে আসছে উপর দিকে, তো এটা আমার পজিটিভ হয়ে যাবে। এটা আমার সবসময় মনে রাখতে হবে যে এনটা আমি কেন এখানে কে ধরলাম, এন ক্যাপ। অতএব তাই এখান থেকে এটা আমি বের করে নিলে আমার প্রমাণটা হয়ে যাবে। দেওয়ার পর এখান থেকে আমি কী পাচ্ছি, ডবল ইন্টিগ্রেশন সারফেস এস, যেটা ছিল কার্ল এফ এন ডিএস, এটা আমি কী পেয়ে যাবো, ডবল ইন্টিগ্রেশন একটা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু পেয়েছি মাইনাস এ টু এ পেয়ে যাবো একবার, আর একটা পেয়ে যাচ্ছি কি ওয়াইয়ের লিমিটটা কী বললাম, 0 থেকে বি, তাহলে এখানে আমি -4y কে ইন্টু এনের পরিবর্তে কী লিখবো, কে ক্যাপ ইন্টু ডি এক্সের ডিএক্স ডিওয়াই এসের সাপেক্ষে, ডিএস এর পরিবর্তে কী হবে, আমার এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে 2D, তাহলে এখান থেকে পেয়ে যাবো -4, এখানে যখন লিমিটটা করে নেবো ওয়াইয়ের সাপেক্ষে, এক্সটা আমি রেখে দিলাম, ওয়াইয়ের সাপেক্ষে যখনই করে নেবো কী হবে, এখানে আমি পেয়ে যাবো b²/2 ইন্টু ডিএক্স। কেন b² পাচ্ছি, এটা যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে কী হবে, -4y²/2, মানে ওয়াই একটা কেটে যাবে, সো -2y², এবং লিমিটটা কত হবে, লিমিটটা হবে আমার 0 থেকে বের মধ্যে, 4টা আমি বাইরে বের করে দিয়েছি, তাহলে 4টা বাদ দিলাম তো y²/2, তাহলে 4টা যদি আমি আগেই বাইরে বের করে দিচ্ছি তাহলে ওয়াইয়ের জন্য y²/2, তার মানে এইটা সমান কি -b²/2, তাহলে -b²/2 আমি এখানে বসিয়ে দিয়েছি, মাইনাসটা এখানে বাইরে চলে এসছে, তো এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাসটা আমি একদম বাইরে বের করে দিয়েছি। এরপর যদি এক্সের সাপেক্ষে করে নিই তাহলে এখানে পেয়ে যাবো কি -2b² ইন্টু এ প্লাস এ, এক্সের এটা তো পুরো বেরিয়ে যাচ্ছে, b²/2 বেরিয়ে যাচ্ছে, 2 কেটে গেলো, 4 এর সঙ্গে 2 কেটে গেলো, 2 থেকে যাচ্ছে, এবং প্লাসে এবং মাইনাসের সাথে মাইনাস অফ মাইনাসে মানে প্লাস, সমান হচ্ছে কী হচ্ছে, মানে 2a হচ্ছে, তাহলে -4ab², তো এটা কী হলো -4ab², এবং এই ক্ষেত্রে কত পেয়েছিলাম -4ab²। অতএব স্টোকস থিওরামটা কী হলো, অতএব স্টোকস থিওরাম ভেরিফাইড হয়ে গেল, কারণ এই যে ডবল ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন কার্ল এফ এন ডিএস সমান হচ্ছে কার্ভ ইন্টিগ্রেশন এফ ডিআর, এই দুটো কী হলো ইকুয়াল হয়ে গেল, তার মানে এটাই আমার স্টোকস থিওরামে বলা আছে। এরপর আমরা একটা 3Dর এক্সাম্পল নিয়ে নেবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভেরিফাই করতে হবে স্টোকস থিওরাম, এফ ফাংশনটা দেওয়া আছে, ভেক্টর ফাংশন দেওয়া আছে, ওভার দ্য আপার হাফ সারফেস, এটা কিসের একটা দেখতে পাচ্ছি আমি, স্পিয়ার, 3D দেওয়া আছে, আই জে কে মানে 3টে এক্সের সাথে এক্স ওয়াই জেড 3D সারফেস দেওয়া আছে, x² y² z² = 1, বাউন্ডেড কিসে বাইরের প্রজেকশন অন এক্স ওয়ান প্লেনের উপর যে প্রজেকশন আছে তার মধ্যে বাউন্ডেড। তো এখানে যদি আমি একটা ছবি এঁকে নিই আগে, তাহলে আমি দেখতে পাচ্ছি x² y² z², মানে কি এর স্থানাঙ্কগুলো কত পেয়ে যাবো, এখানে আমি এই 3টা যদি পেয়ে থাকে তাহলে এখানে পেয়ে যাবো এক্স হচ্ছে 1 0 0, এখানে পেয়ে যাবো, এটা কি এর সার্কেল বলে, তাহলে আমি যদি সার্কেলে দেখে নিই, মনে সার্কেল একটা এঁকে নিলাম, তো সার্কেল এখানে যদি এর স্থানাঙ্ক হচ্ছে 1 0 0, এর কী হবে 0 1 0, ঠিক এর ক্ষেত্রে উল্টা হবে -1 0 0, এবং এটার ক্ষেত্রে হবে 0 -1 0, এক্স ওয়াই প্লেনের মধ্যে যদি আমি এঁকে নিই, এবং এটা আমি বলেছিলাম কি সবসময় ধরুন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, সিটা যে কোনো যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাকে ধরে নিতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা সি, যে কার্ভটা দেয় সি সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এরপর এটাকে যদি আমি 3Dতে করে নিই, আমার বলছে আপার হাফ মানে যে হাফটা উপর দিকে আর যেটা আছে সেই অর্ধেকটা, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এবং এটা আমার জেড এক্সিস। তাহলে আমি দেখতে পাবো এটা কীরকম পাবো, এই জায়গাটা আমি যখন আপার হাফটা নেবো এটা আমি পাবো সারফেসটা কী আমার দেখতে কীরকম হবে, ফিগারটা অনেকটা আমার স্পিয়ারটা দেখতে হবে, এটা একটু বেঁকে গেল, ঠিক আছে, এটা আমার স্পিয়ারটা মোটামুটি এরকম, যার নিচটা কী হবে, নিচটা আমার এইদিকে থাকবে এক্স ওয়াই প্লেনে, বলে আমাকে বের করতে কী বলেছে, প্রজেকশন অন দ্য এক্স ওয়াই প্লেনের উপর, এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই প্লেনের উপর যে জায়গাটা থাকবে সেইটা আমাকে সেই বাউন্ডেড সেই জায়গাটা ধরে আমাকে এখানে বের করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কী দেখতে পাচ্ছি, আর এইটা কি, এটা আমার দেওয়া আছে, সারফেসটা দেওয়া আছে কি x² + y² + z² = 1, এই সারফেসটা আমার দেওয়া আছে।
তাহলে এখানে আমি করছি এই যে সি কার্ভটা দিয়েছি, তাহলে হেয়ার আমি এখান থেকে দেখতে পাচ্ছি সিটা কি, সি ইজ দ্য সার্কেল, সার্কেল কোন প্লেনে আছে, ইন এক্স ওয়াই প্লেন। সিটা কোন সার্কেল আছে, এক্স ওয়াই প্লেনে দিয়ে আছে। তার মানে কি সি যদি এক্স ওয়াই প্লেন থাকে, তার মানে কি 2D দিয়ে থেকে আমি জানি তাহলে জেড ইকুয়াল টু 0 দেওয়া আছে, অ্যান্ড 2D তাহলে থেকে যদি জেড ইকুয়াল টু 0 হয়, তাহলে এসটা কী হবে, এস ইজ দ্য সারফেস অফ স্পিয়ার। স্পিয়ারের ইকুয়েশনটা কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1 ইন আপার হাফ। এই যে উপরে অর্ধেকটা, উপরের দিকে যে অর্ধেকটা তার হাফটা, এই যে স্পিয়ার তার ইকুয়েশন আমার, এই স্পিয়ারের আপার হাফটা আমার বের করতে হবে। তো এখান থেকে আমি প্রথমে বের করে নেবো, আমাদের স্টোকস থিওরাম থেকে জানি সি ভেক্টর এফ ডিআর ইন্টিগ্রেশন আমি জানি সি এফ মানে আমার জানি এফ দেওয়া আছে, কী দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইন্টু, এটা আমি ডাইরেক্ট এখানে যদি আমি বসিয়ে দিই ডিএক্স, আগের অঙ্কটা আগেরটার মতো ডিওয়াই ওয়াই স্কোয়ার জেড ডিজেড। কেন এইটা আমি আগের অঙ্কটা কেমন করেছিলাম, এফ এর মানটা বসছিলাম ইন্টু ডিআর মানে কি ধরেছিলাম, ডিআর মানে আমি আগে ধরেছিলাম ডেল এক্স, সেখান থেকে আমি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিওয়াই কে, যেহেতু ডট প্রোডাক্ট তাহলে আই জে কেগুলো আমার থাকবে। তার মানে আমি আগের অঙ্কটাতে ডাইরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এখান থেকে এই জায়গাটা না লিখে ডাইরেক্ট আমি এটা লিখি, কারণ ডিএক্সের সাথে আয়ের গুণ করলে কী হবে, আয়ের সাথে আই গুণ করলে আইটা পড়তে হবে, বাকি সব জিরো, তাহলে এইটা ইন্টু ডিএক্স, এইটা ইন্টু ডিওয়াই, এবং ঠিক একই হবে এইটা ইন্টু আমি কে ডিজেড এক্স ওয়াই জেড, এবং এগুলো আমি এখানে ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি যদি ইকুয়েশনে করে নিই ক্যালকুলেশনটা, যেহেতু আমার সিটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে ডিওয়াই ডিজেড এগুলো কী হবে, সব আমার এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে আমার ইন্টিগ্রেশন কী থাকবে 2x মাইনাস ওয়াই ডিএক্স থাকবে, বাকি সব এই দুটো কি জিরো। যদি কেন জিরো হবে বলি, তাহলে কারণ কি, কারণ সি ইজ ইন এক্স ওয়াই প্লেন, সিটা কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেন, অতএব তাহলে এক্স ওয়াই প্লেন মানে কি জেড ইকুয়াল টু 0 ইমপ্লাই ডিজেড ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই যদি প্লেনে থাকে ডিজেড 0, তো মানে এটা 0, এবং জেড 0 মানে এটাও 0, তার মানে আমি এটা পেয়ে গেলাম। এখন আমি এদের কোঅর্ডিনেট কী আছে, পুট এক্স ইকুয়াল টু 1 ইন্টু কস থিটা, আর তাহলে ওয়াই ইকুয়াল টু 1 সাইন থিটা। তাহলে আমি এই ইকুয়েশানে কী করছি, আমি কনভার্ট করে নিচ্ছি প্যারামেট্রিক ফর্মে, আমি যদি কনভার্ট করে নিই প্যারামেট্রিকে, তাহলে আমি থিটা দিয়ে করে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি, যেহেতু আমার এক্সের স্থানাঙ্কটা কী আছে 1.0,0, 1,0,0 এবং ওয়াই 0,10, তাহলে এক্স ইকুয়াল টু ধরেছি 1 কস থিটা, 1 রেডিয়াস ইন্টু 1, তাহলে এই 1 কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু ধরেছি তাহলে 1 সাইন থিটা, এবং থিটার ভ্যালুটা কত 0 থেকে পুরোটা কি 2 পাই, তাহলে থিটার লিমিটটা হবে 0 থেকে 2 পাই। তাহলে এখান থেকে যদি এক্স ইকুয়াল টু কস থিটা হয়, তাহলে এখান থেকে আমি ডিএক্স ইকুয়াল টু কী পাবো মাইনাস সাইন থিটা, ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, অ্যান্ড থিটা কী হবে, থিটা ইকুয়াল টু লিমিটটা কত হবে 0 to 2 পাই ফর দ্য কার্ভ সি, এবং দ্যাট ইজ কি সার্কেল, কার্ভ সিটা কি একটা সার্কেল, দ্যাট ইজ সার্কেল। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিমিটে বসিয়ে দিচ্ছি, এখানে আমি তাহলে এখানে ছিল লাইন ইন্টিগ্রেশন অ্যালং সি, এটা ছিল, তাহলে এখানে সি আমার লিমিটটা কত গেলো, থিটার লিমিটটা হলো 0 to 2 পাই, এবং এখানে আমি এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি কস থিটা, তাহলে পেয়ে যাবো 2 কস থিটা মাইনাস সাইন থিটা, 2 কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা ডি থিটা। এখানে এটি যদি আমি ইন্টিগ্রেশন করে নিই, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো, এখান থেকে আমি পেয়ে যাবো হাফ কস 2 থিটা প্লাস মাইনাস, এটা আমি পুরো ইন্টিগ্রেশন আমি করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনটা করে নিলে কী পাবো মাইনাস, তাহলে এটা যদি আমি এটা আমি ইন্টিগ্রেশনে করে নিই, তাহলে আমি এটা পাবো, এখান থেকে পেয়ে যাচ্ছি কি, এটা আমি পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন অ্যালং সি এফ ডিআর এগুলো পেয়ে যাচ্ছি আমি পাই। ঠিক এবার অপোজিটের দিকটা দেখে নেবো, সারফেস ইন্টিগ্রেশনটা কত হচ্ছে। এখন আমরা কনসিডার করে নিচ্ছি
কনসিডার ফাই ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ানটা দিয়ে নিয়ে চলে এলাম মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এখানে এটা হচ্ছে আমার সারফেস ইন্টিগ্রেশনটা ফাই ধরে নিচ্ছি, দ্যাট ইজ সারফেস এস। এটা হচ্ছে আমার সারফেস এস, এটাকে আমি ইন্টিগ্রেশন ধরে নেব। নাও আমি বলেছিলাম গ্রেডিয়ান্ট বের করবো, তারপর কার্ল বের করবো। তো গ্রেডিয়েন্টটা তোমরা যারা এখনও বের করতে শিখোনি বা কোনো সমস্যা হচ্ছে, তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নাও, যেখানে গ্রেডিয়েন্ট সম্পর্কে এবং কার্ল বের করার কীভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে আমার আলোচনা করা আছে। তো এখন আমি গ্রেডিয়েন্ট ফাইটা বের করে নেবো। গ্রেডিয়েন্ট ফাই মানে হচ্ছে আমার ডেল ফাই। গ্রেডিয়েন্ট ফাই গেলে গ্রেডিয়েন্ট চিহ্ন, উল্টা দিয়ে ডেল, গ্রেডিয়েন্টের চিহ্ন, তাহলে আই ডেল ফাই বাই ডেল এক্স বের করবো প্লাস জে ডেল ফাই ডেল ফেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড, এগুলো আমি বের করে নেবো। তাহলে এখান থেকে আমি ডেল ফাই, আমি ফাই মানে এটা জানি, তো ডেল ফাই যদি বের করি এখান থেকে পেয়ে যাবো 2xi প্লাস 2yj পেয়ে যাবো প্লাস 2zk, এখান থেকে আমি পেয়ে যাবো। গ্রেড ফাই পেয়ে গেলাম। এরপর আমরা বের করে দেবো এন ক্যাপ। এন ক্যাপ সমান আমরা জানি, এন ক্যাপটা জানি কি, যে এন ক্যাপ সমান হচ্ছে গ্রেড ফাই বাই গ্রেড ফাইয়ের মড। এটা আমি নিয়ে নিই, তাহলে এখান থেকে আমি এন ক্যাপটা আমি পেয়ে যাবো। তাহলে এন ক্যাপ, তাহলে গ্রেড ফাই কত পেয়েছি 2xi প্লাস 2yj প্লাস 2zk বাই রুট অফ, এটা কী পেয়ে যাবো, তাহলে 4 কমন চলে যাবে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি এখানে 2 কমন চলে যাবে, 2 যদি কেটে যায় তাহলে xi পাবো প্লাস ওয়াইজে পাবো প্লাস জেডকে পাবো। জেড গ্যাপ জেকে যেহেতু এগুলো সবাই একটা কি ভেক্টর, তাহলে এখান থেকে আমি এন ক্যাপটা পেয়ে গেলাম। এবং এরপর আমি কী করবো, ধরে নিচ্ছি লেট আর বি দা প্রজেকশন। আমার অঙ্কটা কী বলা আছে, অঙ্কটাতে আমার বলা ছিল যে বাউন্ডেড বাই ইটস প্রজেকশন অন দ্য এক্স ওয়াই প্লেন। তাই আমি ধরে নিচ্ছি আর বি দা প্রজেকশন অফ এস সারফেস এস অন কি আমার বলে যে অন এক্স ওয়াই প্লেনে বলা আছে। তাহলে দেন আমি কী পেয়ে যাবো, দেন এখান থেকে পেয়ে যাবো ডিএস এগুলি কী পাবো, যেহেতু এক্স ওয়াই প্লেনে বলে দেওয়া আছে, তাহলে ডিএস সমান পেয়ে যাবো ডিএক্স ইন্টু ডিওয়াই বাই মড অফ এন ক্যাপ ইন্টু কে ক্যাপের মান। তাহলে এখান থেকে পেয়ে যাবো কি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই xi প্লাস ওয়াইজে প্লাস জেডকে ইন্টু কে এন ক্যাপের মান আমরা জানি। তাহলে সমানে পেয়ে যাচ্ছি কি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই জেড, কারণ ডট প্রোডাক্ট আছে এন ক্যাপ ডট কে, তাহলে কে এর সাথে এন এর হলে কী হবে, কে মানে জেড থাকবে, একমাত্র জেড থাকবে। তাহলে মড দিয়ে দিয়েছি, তাহলে পেয়ে গেলাম ডিএক্স ইন্টু ডিওয়াই বাই জেড। এরপর আমি কী পেয়ে যাবো কার্লেফ সমান আমরা জানি, কার্লেফ সমান কী জানি, আই জে কে ডিটারমিনেন্ট আই জে কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। যারা কার্লেফের ভিডিওটি দেখোনি তোমাদেরকে অনুরোধ, তোমরা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাবো কি 2x মাইনাস ওয়াই পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো মাইনাস ওয়াই জেড স্কোয়ার পেয়ে যাবো, এবং এটা কী পেয়ে যাবো মাইনাস ওয়াই স্কোয়ার জেড পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে যদি আই দিয়ে গুণ করি তাহলে ওয়াই মানে এখানে হচ্ছে 2y, তাহলে এটা হচ্ছে আই এর সাপেক্ষে কী থাকছে মাইনাস 2y, আর এখানে থাকছে কি এটার সাপেক্ষে মাইনাসটা, তখন কী হবে মাইনাস মানে প্লাস হয়ে গেলো 2yz। ঠিক সেরকম জেড সাপেক্ষে যখন আমি জেড নিয়ে করবো তখন জেড সাপেক্ষে করছি, তা তখন কী হবে ডেল জেড নেই মানে 0, এবং এখানে এক্সের সাপেক্ষে কিছু নেই মানে এটা আমার 0 হয়ে গেল 0 মাইনাস কে ইন্টু কে ক্যাপটা কী পেয়ে যাচ্ছি, কে ক্যাপ যখন করবো আমি পেয়ে যাবো এক্স, এখানে কিছু নেই 0, এখানে হবে -1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি কী পেয়ে যাবো, এটা আমার কী হচ্ছে 2yz, এখানে ওয়াই জেডটা দিতে ভুলে গেছি। তাহলে আমি কী হচ্ছে এই 2 মাইনাস 2 গেছে এটা 0 এটা 0, তা আমার পেয়ে যাচ্ছি কি প্লাস কে ক্যাপ। অতএব আমি কী পেয়েছি সারফেস ইন্টিগ্রাল ডবল ইন্টিগ্রেশন কার্ল এফ ইন্টু এন ক্যাপ ইন্টু ডিএস আমরা জানি সমান কী পাবো, এখানে মানগুলো আমি যদি বসিয়ে নিই, এনে বসে নিচ্ছি, তাহলে
এই কার্ল এফ এটা মান পেয়েছি কে ক্যাপ ডট এন এর মান পেয়েছি, এন ক্যাপের মান কত পেয়েছি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইন্টু ডিএস মানে কি বলছি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই কী পেয়েছি জেড বাই জেড। এই যে ডিএস এর মান পেয়ে গেছি যেহেতু এক্স ওয়াই প্লেনে অবস্থিত, তাহলে এখান থেকে আমি এটার সময় কী পেয়ে যাচ্ছি ডবল ইন্টিগ্রেশান ডিএক্স ডিওয়াই। এখানে আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি কে ক্যাপের সাথে যখন আমার ডট প্রোডাক্ট হবে এটা জিরো একমাত্র এইটা থাকবে, এটা কে প্রোডাক্ট যখন ডট প্রোডাক্ট হবে কত হবে এইটার সাথে এটা হলো আমার জেড হবে এবং এই জেডের সাথে এই জেড কেটে যাবে, তাহলে আমার শুধু পড়ে থাকবে কে ডিএক্স ইন্টু ডিওয়াই। এটাকে আমি যদি ডবল ইন্টিগ্রেশন করে নিই তার মানে কি আর এর অ্যালং আর এর সাপেক্ষে হচ্ছে, তাহলে ইয়ার আরটা কি আর ইজ দা, এটা কি বোঝাচ্ছে যে আর এর এরিয়াটা বোঝাচ্ছে ডবল ইন্টিগ্রেশন মানে সার্ভে, তাহলে সমান এটা মানে কি এরিয়া অফ আর, যেখানে আরটা কি আর ইজ সার্কেল ইন এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই আরটা কি বোঝাচ্ছে এক্স ওয়াই প্লেনের সার্কেল এক্স ওয়াই প্লেনে যা রেডিয়াস হচ্ছে আমার 1, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো পাই ইন্টু রেডিয়াস 1/1 স্কোয়ার সমান আমি হচ্ছে পাই। এটা যদি এরিয়া আর এর এরিয়া বোঝায় তাহলে আমরা এরিয়া আরটা কি সার্কেল বলা আছে, তো সার্কেলের এরিয়া কী হয় পাই আর স্কোয়ার, যদি আরটা যদি 1 হয় তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার সমান পাই, তাহলে এটা আমার কথা হলো পাই, তাহলে এটাও পাই পেয়ে গেলাম এবং আগেও আমি এটা পাই পেয়েছি, তাহলে অতএব কী হলো অতএব ভেরিফাই স্টোকস থিওরাম। কী পেয়েছিলাম আগে আমি পেয়েছিলাম ইন্টিগ্রেশন অ্যালং সি এফ ডট ডিআর ভেক্টরের চিহ্ন দিয়ে দিলাম, আর ডবল ইন্টিগ্রেশন এসের এটা কী পেলাম কার্ল এফ ইন্টু এস ক্যাপ ইন্টু ডিএস, এইগুলো কী পেলাম সমান, তাহলে আমার এখান থেকে গেলো স্টোকস থিওরামটা আমার ভেরিফাই হয়ে গেল। তো স্টুডেন্টস, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানিও, কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। ধন্যবাদ।